হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অধিকারী গুরুকুল। তো আজকে আমরা নাম্বার সিস্টেমে ক্লাস 4 চলে এসেছি, যেটা আমরা এসএসসি আর রেলওয়ে স্পেশাল যে আমাদের অবজেক্টিভ অ্যারিথমেটিক বই আছে তার আমরা সলিউশন ক্লাস 4 নম্বরে চলে এসেছি। গত 3 দিনে আমরা 3টে প্র্যাকটিস ক্লাস করেছি, আজকে আমাদের 4 নম্বর ক্লাস। যারা প্রথমবার চ্যানেলে এসো তাদেরকে বলে দিচ্ছি, এই যে আমাদের বইটা আছে অবজেক্টিভ অ্যারিথমেটিক আর.এস. আগরওয়ালের যে বই এসএসসি আর রেলওয়ে স্পেশাল, সেই বইয়ের আমরা ফুল সলিউশন ক্লাস আমরা শুরু করেছি। যদি আমি রেসপন্স ভালো পাই তাহলে আমরা প্রতিটা চ্যাপ্টারের পুরো সলিউশন ক্লাস করব, না হলে যেটা ম্যাক্সিমাম স্টুডেন্ট বলছিল আর কি যে জাস্ট মোটামুটি এক একটা চ্যাপ্টার থেকে 50-100টা কোশ্চেন করানো হবে, সেরকম করে করব। যদি রেসপন্স ভালো পাই তাহলে আমি প্রত্যেকটা অঙ্কই আমি সলভ করিয়ে দেবো, মানে পুরো বইটাকেই আমি কভার করিয়ে দেবো, ঠিক আছে? তো ফার্স্ট যে চ্যাপ্টারটা আমাদের নাম্বারস, তারই আমরা ক্লাস শুরু করেছি, প্রথম চ্যাপ্টার থেকেই আমরা শুরু করেছি। তার আমরা অনুশীলনী 1 যেটা, সেটা আমরা সলভ করব। ওকে, আজকে আমাদের কোথা থেকে হবে? আজকে আমাদের 31 থেকে 40 পর্যন্ত ক্লাস হবে। ওকে, ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছে। ফার্স্ট কোশ্চেন বলেছে 5, 3, 5, 8 এটাকে আমরা যদি 51 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমাদের কত হবে? দেখো, আমাদের ক্লাস করার মানে এটাই পারপাস থাকবে যে তোমরা শর্ট ট্রিক জানো, এরকম না যে এই 5351কে তোমরা 51 দিয়ে গুণ করো। আমরা দেখবো এটাকে শর্টে কি করে করা যায়। দেখো, ফার্স্টে 5358 আছে, সেটাকে আমি কিছু চেঞ্জ করবো না, ওটাকে আমি 5, 3, 5, 8 যা আছে তাই রাখছি, ইন্টু 51টাকে আমি কি করব, 50 যোগ 1 করে দেবো, হয়ে গেল। আর কিছু করার দরকার নেই। আচ্ছা, এখানে আবার অনেকে কি করে আমি বলছি, এখানে যে 5, 3, 5, 1, 5, 8 আছে, তো তাহলে এর সাথে একবার 50 গুণ হবে, এর সাথে একবার 1 গুণ হবে। অনেকে 50 যখন গুণ করে মানে গুণ 50 আছে, তো এটাকে কি করে দেয়, এটাকেই আবার অনেকে কেটে 100/2 করে দেয়। ওকে, তার মানে বেসিক্যালি এই জিনিসটাকে যদি তুমি 2 দিয়ে কাটাকাটি করো, তারপরে যেটা অ্যান্সার বেরোবে তার সাথে 100 গুণ করে দিলে অ্যান্সার চলে আসে। এবার দেখো, কোনো সংখ্যাকে 5 দিয়ে গুণ করা কিন্তু খুব একটা কঠিন কাজ না, এই জন্য আমি এই মেথডটাতে যাচ্ছি না। ওটাও হ্যাঁ, আমি এটা বলবো যে ওটা সোজা, কিন্তু 5 দিয়ে গুণ করা তো খুব একটা কঠিন না, তাহলে আমি একটা স্টেপ কেন বেশি করব? এই জন্য ফার্স্টে 5358কে 50 দিয়ে গুণ, তাহলে 50-এর 0 লাস্টে বসে গেল, 5-8 40, 4 থাকে, 5-5 25, 26-27 28, 2 থাকে, 3-5 15, 16 17, 1 থেকে 5-5 25 থাকে 26, এটা হয়ে গেল। আবার কি +1 মানে এই 5358কে 1 দিয়ে গুণ করে যোগ করব, তাহলে যোগ মানে কি, নিচে আমি করে দিচ্ছি 5358, যোগ করলে কত হয় 8, এটা হয়ে গেল 5, 9 3 12, 2 হাতে থাকে 1, 7 5 12, 13 3 হাতে থাকে 1, এটা 7, এটা 2, 2 7 3 2 5 8। দেখো, ক্লিয়ার আছে কোশ্চেনটা? কি করলাম বুঝতে পেরেছো? আশা করি ক্লিয়ার আছে। এটা তো আমাদের লাইভ ক্লাস না, তো আমি তোমাদের অ্যান্সার দেখতে পাচ্ছি না। তোমরা একটা কাজ করতে পারো যে কোশ্চেনটা দেখার পরে না ভিডিওটাকে পজ করে তোমরা নিজেরা সলিউশন করে আমাকে কমেন্ট অ্যান্সার জানাতে পারো, তাহলে বুঝতে পারবো যে কজনের ঠিক হলো কজনের ভুল হলো। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। 1024 গুণ 976, 1024 গুণ আমার 976। দেখো, যারা বিগিনার হবে মানে যারা রিসেন্টলি ক্লাস শুরু করেছে তারা কি করবে, অনেকে করতে পারে 1024কে 1000 প্লাস 24 করে, এখানে 100 হয়ে গেল না, 1000 প্লাস 24 করে এটাকে 976 দিয়ে গুণ করে দেবে। এটা আমাদের সঠিক মেথড, আমি বলছি না এটা ভুল মেথড। কিন্তু আমি যদি এর জায়গায় এটা করি, এটা মুছে দিই, আমি যদি করি 1024 আমি কি লিখবো, 1000 প্লাস 24 যা আছে তাই লিখলাম। ওকে, তারপরে গুণ দিয়ে 976 যে আছে সেটাকে আমরা 1000 মাইনাস 24 লিখতে পারি। 1000 থেকে 30 বাদ দিলে 70, আর 4 যোগ করলে আর 6 যোগ করলে হচ্ছে কি 76। দেখো, বুঝতে পেরেছো? এটাকে আমরা করতে পারি, সবাই বলবে পারি। এটা কিসের ফর্মুলা হলো? যদি আমি এটাকে a প্লাস বি ধরি তাহলে এটা a মাইনাস বি না, তাহলে এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। a স্কোয়ার মানে 1000 স্কোয়ার মাইনাস বি কত আছে 24, তার স্কোয়ার হয়ে গেল। আচ্ছা, 1000 স্কোয়ার মানে কি 3টে শূন্য আছে, তাহলে স্কোয়ারে আমাদের আরো 3টে বেড়ে যাবে, মাইনাস এবার বলবা 24 স্কোয়ার কত, সবাই জানি 576, তাহলে হয়ে গেল 576। এবার মাইনাস করি 1 0 0 0 0 0 0, এটা থেকে 5 7 6 মাইনাস করব, তাহলে 5 6 6 আর 4 10, এটা হলো 8 8 আর 2 10, এটা হলো 6 6 আর 4 10, এটা হয়ে গেল 1 9 9 9। তাহলে অ্যান্সার 999424, মানে কোনটা, ডি নাম্বার অপশনটা আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার এভরিওয়ান? 999424 এটা আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, অনেকে আবার অ্যাজাম্পশন করতে পারো কি করে, এখানে 576 বাদ দিয়েছি, তো তাহলে মোটামুটি আমি অ্যাপ্রক্সিমেটলি ধরে নিই 600 বাদ দিয়েছি। 600 বাদ দিলে কি লাস্টে আমাদের 400ই কিছু একটা আসবে।
আর 400 দিয়ে শুধুমাত্র দেখো আমাদের ডি নাম্বার অপশনই আছে। প্রথমে এখানে 600 আছে, এখানে 900 আছে, এখানে 800 আছে, তাহলে অ্যান্সার আমার ডি হবে। এটা অনেকদিন পর, মানে অনেকদিন পর না, একটু প্র্যাকটিস করতে করতে তোমরা অ্যাপ্রক্সিমেশনকে কাজে লাগাতে পারবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, 587 গুণ আমার 999, এটাকে আমরা কোন পদ্ধতিতে করব? এটাকে করব 587 যেরকম আছে যেরকম রাখলাম, গুণ 999 কি করবো 1000 মাইনাস 1 হয়ে গেল। 587কে 1000 দিয়ে গুণ করলে 587 আর 3টে শূন্য যেরকম আছে হয়ে গেল। আর 587কে 1 দিয়ে গুণ করলে 587 হয়, কিন্তু তার আগে মাইনাস চিহ্ন আছে, তার মানে মাইনাস 527 আমার করতে হবে। এটা করলে কত হবে? 7 আর 3 10, আর 1 কমন গেল, 1 9, 1 8 সাথে যোগ হলো 9, 9 আর 1 10, 1 হলো 6, 6 আর 4 10, এটা হলো 1, 1 মানে হচ্ছে 6 8 5, 586413, 586413 কোথায়? 1 নাম্বার অপশনে আছে, তাহলে 1 নাম্বার অপশনটা আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? 586413, বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, এটাও কি সেম কনসেপ্ট, এটা আমি আর অত ভেঙে করলাম না। এখানে 4টে 9 আছে, মানে 9999 আছে, সেটাকে আমি কি করব? 10,000 মাইনাস 1 করব। ওকে, 10,000, 10,000-এর সাথে যদি এই সংখ্যাটাকে আমি গুণ করি, এই যে 469157, এর সাথে যদি 10,000 গুণ করি, তার মানে কি 10,000-এ 4টে শূন্য আছে, এরপরে 4টে শূন্য বসে যাবে। এবার কি করছি? 10,000 মাইনাস 1, মানে আবার একটা বাদ দিচ্ছি, 1 মানে এই যে 469157 গুণ 1 বাদ দিচ্ছি, তার মানে সেম সংখ্যাটাই বসে যাবে। তাহলে এখানে 2 2 4 6 আছে, 1 2 এখান থেকে বসবে, 469157 মাইনাস করো, 7 থেকে এটা বাদ দিলে হয় 3, এটা হয়ে গেল 6, 6 আর 4 10, এটা হলো 2 2 8 আর 2 10, এটা হলো 0, তাহলে 0 মানে এখানে 0ই বসবে, এখানে হলো 7, 7 মানেও এখানে 0 বসবে, 4 এর পরে 1 এ 5, 1 9 6 4, তাহলে 4691100843, এটা কোথায় আছে? এই যে 00 এখানে আছে, তার মানে সি অপশনটা আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো, বুঝতে পেরেছো সবাই? 4691100843। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, এই কোশ্চেনটা আমি বলবো একটুখানি তোমরা ডেফিনেটলি ভাবে প্র্যাকটিস করো। ফার্স্টে কি আছে এখন? 935421 ইন্টু 625, এটাকে তোমরা অনেকেই ভাবতে পারো কিভাবে করব, এটা কোনোভাবেই পসিবল আমাদের হচ্ছে না। মোটামুটি যারা বিগিনার আছো তারা ভাববা এটা কিছুভাবেই করা যাচ্ছে না, কারণ 625কে মানে কিছু হাজার মাইনাস ওটা করা যাবে না। 625কে যদি আমি 600 প্লাসও করি, তাও আমার 6-এর সাথে গুণ করতে হচ্ছে, 25-এর সাথে গুণ করতে হচ্ছে। বা আমি যদি এরকমও করি, 625কে যদি এরকমও লিখি 600 প্লাস আমার 20 প্লাস আমার 5, তাও আমাকে একবার 6 দিয়ে গুণ করতে হচ্ছে, একবার 2 দিয়ে গুণ করতে হচ্ছে, একবার 5 দিয়ে গুণ করতে হচ্ছে, মানে বেসিক্যালি তোমাদের গুণ করতে হবেই। কিন্তু আমি দেখো একটা জিনিস বলছি, 625কে আমরা কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করলে কি লাস্টে আমরা 0 0 এরকম পাই? এবার তোমরা অ্যাপ্রক্সিমেশন কাজে লাগাবা। দেখো, ফার্স্টে আমরা 600কে, আমি যদি 600 ধরি, 600কে কত দিয়ে গুণ করলে লাস্টে 0 হওয়ার সম্ভাবনা আছে? মোটামুটি 6কে 6, 6 দুগুণি 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48। তাহলে যখন 48-এর ঘরে যাচ্ছে, লাস্টে তো আমার 25 আছে, তাহলে ওর সাথেও মোটামুটি 8 গুণ করলে কিছু একটা 0 আসার কথাই। তাহলে সেটা আমরা করব, এটাকে আমরা 8 দিয়ে গুণ করি, করলে কথায় 5 8 40, হাতে থাকে 4, 8 দুগুণে 16, 4 20, 2 0, হাতে 2, 6 8 40, 49 50, তাহলে 5000 হলো। তাহলে লাস্টে 3টে শূন্য চলে আসলো। এবার দেখো, কোনো সংখ্যাকে আমি যদি সেম সংখ্যা দিয়ে গুণ করে আবার সেম সংখ্যা দিয়ে ভাগ করে দিই, তাহলে কোনো চেঞ্জ হওয়ার কথা? কোনো চেঞ্জ হওয়ার কথা না। এবার দেখো, 625কে 8 দিয়ে গুণ করে আমি কত পেলাম? 5000, আমি সেটাই করে দেবো 5000। আর ডিভাইডেড কত? 8 আছে, এটা মুছে দিই, এখানে ডিভাইডেড 8 লিখে দিলাম, ডান দিকেরটা আমি মুছে দিলাম, কোনো কাজে লাগছে না এখন এটাই। এবার এটা অনেকের কঠিন লাগতে পারে, কিন্তু যখন ধীরে ধীরে প্র্যাকটিস করবা তখন তোমাদের এটা মানে মনেই চলে আসবে একবার, তোমরা আর করবা না এরকম করে। ডিরেক্ট 625কে 5000/8 করতে থাকবা, প্র্যাকটিস করতে করতে তত সিম্পলিফিকেশন যত প্র্যাকটিস করবা তত তোমাদের মানে মেমোরি বুস্ট হবে আর কি। ঠিক আছে, এবার এই সংখ্যাটাকে আমি যদি 5 দিয়ে গুণ করি, সেটা ইজি একটা জিনিস করি। 5 1 কে 5, 5 দুগুণে 10-এর 0, হাতে থাকে 1, 4 5 20, 21-এর 1, হাতে থাকে 2, 5 5 25, 26 27, হাতে থাকে 2, 3 5 15, 16 17, হাতে থাকে 1, 5 9 35, 46। আর লাস্টে কত? 3টে 0, 3টে 0। একে আমি 8 দিয়ে ভাগ করতেই পারি, 8 দিয়ে ভাগ করি, কত? 8 দিয়ে 5 8 40, 6 8 48, 6 ঘর যাবে না, তাহলে 5 8 40, 40 67, 8 9 72, 8 8 64, 8 8 64, 65 66 67, তাহলে 37, 37 মানে 4 8 32, 5 8 40, 8 8 32,
32, 33, 34, 35, 36, 37 মানে 51, 51 মানে 51, 5 8 40, 6 8 48, 6 8 48, 49, 50, 51 মানে 30, 30 মানে 4 8 32 আর 3 8 24, 24 মানে 30 হয়েছিল তো 6, তাহলে 65, 65, 8 8 64, 10, 10 মানে হচ্ছে 8 1 8, 20, 20 মানে 8 2 16, 40, 40 মানে 5 8 40, তাহলে অ্যান্সার 5 8 4 6 3 8 2 5 কোথায় আছে? 5 8 4 6, 5 8 4 6, এই যে বি নাম্বার অপশনটা আমাদের সঠিক উত্তর। অ্যান্সার হয়ে গেল 5 8 4 6 3 8 125। দেখো এটা বুঝতে পেরেছো নাকি? এটা এখনো পর্যন্ত আমাদের একটুখানি বড় অঙ্ক এটা হয়েছে। দেখো ক্লিয়ার আছে? বলো। আচ্ছা বলো, হ্যাঁ তোমরা কমেন্টে বলো। এবার দেখো আমরা এটার থেকে আরেকটুখানি মানে জাস্ট ভাবছি আর কি। বি নাম্বার অপশানে কি আছে? 5 8 4 6 3 8 125। আর সি অপশানে কি আছে? 5 8 4 6 4 9 125। তাহলে এই দুটো আমাদের যেটা অপশান, সেই দুটো খুব কাছাকাছি একটা নাম্বার, ঠিক আছে? তাহলে যখন আমি ভাগ করছি, যখন আমাদের প্রথমে 5 আসলো তখন তো আমরা কিছু বলতে পারবো না কোন অপশান হবে, বাদ দিয়ে দিলাম। তারপরে যখন 8 আসলো তখনও বলতে পারলাম না, বাদ দিয়ে দিলাম। তারপরে 4 আসলো বলতে পারলাম না, বাদ দিয়ে দিলাম। নেক্সট 6 আসলো বলতে পারলাম না, বাদ দিয়ে দিলাম। তারপরে যখন আমাদের 3 চলে এসেছে আর আমাদের বাকিগুলো করার দরকারই নেই। যখন আমাদের 3 চলে এসে তখন দেখলাম 3 শুধুমাত্র বি অপশানে আছে, কারণ সি অপশানে তো 4 চলে এসছে, তখনই আমরা বি অপশানে একবারে টিক করে দিতে পারি। এটা ধীরে ধীরে তোমাদের মেমোরি বুস্ট হবে যে আমরা পুরোটা করব না, আমরা যত কম করে উত্তর বের করতে পারি, যত শর্টেস্ট ডিস্টেন্সকে ট্রাভেল করে আমরা অ্যান্সারের দিকে যেতে পারবো, সেটা আমাদের কাজে লাগবে। ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট কি আছে? 12,846 গুণ 593 যোগ 12,846 গুণ 407। আচ্ছা দুটোর মধ্যেই তো 12,846 কমন আছে, তাহলে আমরা যদি 12,846কে কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকবে ব্র্যাকেটে? প্রথমটা থেকে 593, পরেরটা থেকে যোগ 407 হয়ে গেল। তাহলে এখান থেকে কি আসলো? 12,846 গুণ 593, 7 আর 3 10 শূন্য, হাতে থাকে 1, 9 আর 1 10 শূন্য, হাতে থাকে 1, 5 আর 4 9 10, তাহলে 1000। তার মানে বেসিক্যালি কত? 12,846, তারপরে 3টে শূন্য। তাহলে 12,846 তারপরে 3টে শূন্য কোথায় আছে? এ অপশানে আছে, তাহলে ওটা আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। আচ্ছা 14,927 গুণ 567 মাইনাস 14,927 গুণ 467। সেম আমাদের 14,927টা আমার কমন চলে যাবে, ফার্স্টে 567 থাকলো বিয়োগ 467 থাকলো, তাহলে সেম 14,927 হয়ে গেল গুণ 567 থেকে 467 বাদ দেবো, তার মানে কি 100 হবে। তাহলে এটা করলে কত? 14,927, দুটো জিরো, তার মানে বি অপশনটা আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 1499 গুণ 1499। আচ্ছা এটা দেখো, এটাকে অনেকে বলবে যে 1499 গুণ আমার 1499 আছে তো, ওটাকে আমরা 1500 মাইনাস 1 করতে পারি। আচ্ছা যদি আমি পরেরটা 1500 মাইনাস 1 করি, তাহলে প্রথমেরটা কেন 1 রাখবো? প্রথমেরটা আমি 1500 মাইনাস 1 করে দিই। দেখো বুঝতে পেরেছো? প্রথমটাও 1500 মাইনাস 1, পরেরটাও 1500 মাইনাস 1, মানে কি এ মাইনাস বি গুণ এ মাইনাস বি। এটার ফর্মুলা কি? এ মাইনাস বি এর হোল স্কয়ার। দেখো বুঝতে পেরেছো? প্রথমটা এ মাইনাস বি আছে, পরেরটাও এ মাইনাস বি আছে, তাহলে সেটাকে একত্রে আমি কি বলতে পারি? এ মাইনাস বি এর হোল স্কয়ার। ওকে, আচ্ছা এখান থেকে আবার আমরা কিন্তু 1500 থেকে 1 মাইনাস করে 1499 করবো না, এটাকে আমি ফর্মুলায় ভাঙাবো। ফর্মুলা মানে কি? এ স্কয়ার মাইনাস 2 ইন্টু এ কত? 1500, বি কত? 1, তাহলে একটা লেখার দরকার নেই, প্লাস বি স্কয়ার। এবার 15 স্কয়ার সবাই তোমরা জানো 225, আর দুটো জিরোর জন্য 4টে জিরো হবে, মাইনাস 2 গুণ 15 কত? 3000, প্লাস আমার 1 আছে। আচ্ছা যদি আমি 22 225 একটা দুটো তিনটে 4টে, এটা থেকে যদি আমি 3000 মাইনাস করি তাহলে কত হবে আগে দেখি? 0 0 0, 7 আর 3 10, এটা হয়ে গেল 1 4 2 2, তাহলে 2 2 4 7 0 0 1, 2 2 4 7 0 0 1, এর সাথে কি যোগ আছে? এই একটা যোগ আছে, সরি 0 0 1 কেন দিলাম? 0 0 0, তার সাথে এক যোগ আছে, মানে 2 2 4 7 0 0 1। এটা কোথায় আছে? 2 2 4 7 0 0 1, এই যে সি নাম্বার অপশনটা আছে, তাহলে ওটা আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। 1506 গুণ 1506, সেম এইমাত্র কি করলাম আমরা? 1500 থেকে 1 মাইনাস করে করলাম, আর এখানে কি আছে? দুটোই 1500 থেকে 6 বেশি, তাহলে প্রথমটাও হয়ে গেল 1500 প্লাস 6, আর পরেরটাও হয়ে গেল 1500 প্লাস 6,
তাহলে এটা করলে কি হয়ে যাবে 1500 প্লাস 6 এর হোল স্কয়ার। সবার ফার্স্টে কি করব a স্কয়ার, তারপরে মাঝখানে প্লাস আছে তাহলে প্লাস a 2 ইন্টু a ইন্টু b প্লাস আমার b স্কয়ার। 15 স্কয়ার এইমাত্র দেখলাম আমি 225, একটা দুটো তিনটে চারটে প্লাস। এইবার দেখো 1500 ডবল, 1500 কে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে 3000, 3000 কে 6 দিয়ে গুণ করলে 3 6 18000, আর প্লাস আমার কত আছে 6 6 36। তাহলে সব কটাকে একবারে যোগ করে দেবো 2 2 5 1 2 3 4, তারপর আছে 1 8 1 2 3, তারপর আছে 36 যোগ করি। এটা হয়ে গেল 36, এটা হলো 0, এটা হলো 8, 5 আর 1 6 2, 2268036, 2268036 কোথায় আছে? এই যে এ নাম্বার অপশনটাই আছে। তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা হলো? এ নাম্বার অপশন। দেখো ডি নাম্বার অপশনেও কিন্তু খুব সিমিলার একটা অপশন আছে 2368036, তাহলে দুটো কিন্তু খুব কাছাকাছি সংখ্যা। অপশনে আবার ভুল করে দিও না তোমরা করার সময়। আমাদের অ্যান্সার 2268036। অনেক সময় দেখার ভুলের জন্য বা সিলি মিস্টেকের জন্য অনেক সময় ডি অপশনে অনেকে টিক করে দেয়, এই জন্য বলে দিলাম। চলো আজকে লাস্ট কোশ্চেন, 217 গুণ 217 যোগ 183 গুণ 183, এটা কি করে করব? এটা তো আমাদের ওরকম কোনো ফর্মুলায় আসছে না। এটা কি ফর্মুলায় আসছে দেখো, 217 200 থেকে কত বড়? 17 বড়। 183 200 থেকে কত ছোট? 17 ছোট। তাহলে প্রথম যে 217টা আছে ওটাকে আমি কি লিখতে পারি? 200 প্লাস 17। পরেও গুণ 217 আছে, তো তার মানে কি সেমই হবে 200 যোগ 17, তার মানে একবারে আমি 200 প্লাস 17 হোল স্কয়ার করে দিতে পারি। প্লাস 183 মানে কি 200 মাইনাস 17 হোল স্কয়ার। মানে বেসিক্যালি আমি এই লাইনটা আমি করে দিচ্ছি। আগে এই লাইনটাকে আমি যদি 217 গুণ 217 তো তাহলে 217 হোল স্কয়ার প্লাস আমি 183 হোল স্কয়ার এরকম করে নিলাম। এবার 217কে ভাঙালাম 200 প্লাস 17, আর 183কে ভাঙালাম 200 মাইনাস 17 হোল স্কয়ার। তার মানে এটা কিসের ফর্মুলা আসলো? a প্লাস b এর হোল স্কয়ার প্লাস a মাইনাস b এর হোল স্কয়ার। এটাকে আমি যদি এরকম ফর্মুলায় দেখি a প্লাস b এর হোল স্কয়ার প্লাস a মাইনাস b এর হোল স্কয়ার, এটা কার ফর্মুলা? এটা 2 ব্র্যাকেটে a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা না? আচ্ছা, যারা ফর্মুলাটা জানো না তাদের ক্ষেত্রে আমি একটুখানি জাস্ট রাফলি আইডিয়া দিয়ে দিচ্ছি। ফার্স্টে আছে a প্লাস b এর হোল স্কয়ার, এটাকে আমি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার লিখলাম। পরেরটা আছে a মাইনাস b হোল স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস আমার কত b স্কয়ার। তাহলে মাইনাস 2ab সাথে প্লাস 2ab কেটে যায়, একটা স্কয়ার দুটো স্কয়ার, আবার একটা b স্কয়ার দুটো b স্কয়ার। এই জন্য আমরা বলতে পারি 2 ব্র্যাকেটে a স্কয়ার প্লাস b স্কয়ার, মানে দুটো স্কয়ার আছে দুটো b স্কয়ার আছে। হয়ে গেল, এটা মুছে দিচ্ছি কারণ আমাদের জায়গা লাগবে একটুখানি, আর এক পেজে করারই দেখতে ভালো হয়। তাহলে ফর্মুলা হয়ে গেল। ফর্মুলা আমি উপরে একবার লিখে দিচ্ছি, কোনো চাপ নেই। এটা মানে 2 ব্র্যাকেটে a স্কয়ার প্লাস আমার b স্কয়ার। আচ্ছা, এখানে এর ভ্যালু কত ধরেছি? এর ভ্যালু 2 ধরেছি, তাহলে ফার্স্টে 2 আর 2 আছে, তারপরে a স্কয়ার মানে 200 স্কয়ার প্লাস b স্কয়ার মানে 17 স্কয়ার হয়ে গেল, সমান সমান 2 ব্র্যাকেটে 200 স্কয়ার কত? 2 দুগুণী 4, আর দুটো শূন্য আছে তাহলে 4টে শূন্য হয়ে গেল। আচ্ছা, 17 স্কয়ার, 17 স্কয়ার আশা করি মোটামুটি সবাই তোমরা জানো 289। যদি নাও জানো কি করে, আচ্ছা এখানে আমি একবার বলে দিই 289। এবার কেউ যদি স্কয়ার না জানে তার ক্ষেত্রে বলে দিচ্ছি 17 আছে তো এর স্কয়ার আছে, তাহলে ফার্স্টে 7 এর স্কয়ার কত? 7 7 49, 9 ক্যারি কত হয়ে গেল 4, এটা আমি বাইরে রাখলাম। এবার মুছে দিলাম এটা। প্রথমে করো 7 1 কি কত 7, তার সাথে এই যে পাওয়ার 2 গুণ করো, তাহলে 7 দুগুণী 14, 14 আর এই যে 4টা ক্যারি ছিল 14 আর 4 কত 18, 18 8 ক্যারি এবার আমার 1 হয়ে গেল। এবার মুছে দিলাম। এবার আমরা ফার্স্ট সংখ্যাটা দেখবো 1, 1 এর স্কয়ার কত? 1 এর স্কয়ার 1ই, তার সাথে এই ক্যারি 1টা যোগ হয়ে গেল 2, হয়ে গেল 289। যারা আর কি স্কয়ারটা না জানো তাদের ক্ষেত্রে বলে দিলাম। তাহলে এখানে 289 হয়ে গেল। তাহলে এটা সমান সমান কত হবে? 2 ইন্টু 40,289। এটাকে 2 দিয়ে গুণ করা একদমই ইজি, 9 দুগুণী 18, 1 8 দুগুণী 16 17, 1 2 দুগুণী 4 1 5, 0 2 দুগুণী 4 দুগুণী 8। তাহলে 80578, 80578 কোথায় আছে? এই যে বি নাম্বার অপশনটা আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে অ্যান্সার হয়ে গেল 80578। ঠিক আছে, তো ক্লিয়ার আশা করি। দেখো কারোর কোনো কনফিউশন আছে আজকের ক্লাসটা নিয়ে? যদি থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, আর মানে কমেন্টই জানাতে পারো, তাছাড়া কিছু করার নেই, কারণ এটা আমাদের লাইভ ক্লাস না যে আমি ইমিডিয়েট অ্যান্সার দিতে পারবো। কমেন্টে জানাতে পারো বা আমাকে টেলিগ্রামেও পার্সোনালি এসএমএস করতে পারো যে এই ক্লাসের এই কোশ্চেনটা নিয়ে প্রবলেম ছিল। ঠিক আছে, আজকের জন্য এইটুকুনি। যারা এখনো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি, এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেল, এটাই তোমরা চাইলে জয়েন করে নিতে পারো। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা চাইলে জয়েন করে নিতে পারো। ঠিক আছে, আর এই যে আমাদের ইনস্টাগ্রাম আইডি, যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও, এটা আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে, এখানে গিয়ে তোমরা আমাকে ফলো করে নিতে পারো।
ঠিক আছে, তো আজকের জন্য এইটুকুনি। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই ক্লাসটাকে একবার লাইক করে দেবে। আমাদের চ্যানেলে যদি প্রথমবার তোমরা এসে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দেবে। এবং তোমাদের চেনা জানা যে রিসেন্টলি পড়াশোনা স্টার্ট করেছে বা যাদের এখনো বেসিক কনসেপ্ট ক্লিয়ার নেই, অবশ্যই তাদেরকে ভিডিওটাকে শেয়ার করো। এই যে ক্লাসগুলো সেটা তোমাদের এসএসসি রেলওয়ে, আমাদের এটা বইটার নাম, আমাদের যে বইটা অবজেক্টিভ অ্যারিথমেটিক এসএসসি আর রেলওয়ে স্পেশাল, কিন্তু এই যে ক্লাসগুলো এই নাম্বার সিস্টেম বা যেই ক্লাসে আমরা করি অঙ্ক প্রতিটা চাকরির পরীক্ষাতে আসে। তো এটা ভেবো না শুধুমাত্র এসএসসি আর রেলওয়ের জন্যই, তোমরা যে কোনো পিএসসির এক্সাম দাও, পুলিশের এক্সাম দাও, যাই দাও তোমাদের অঙ্ক কাজে লাগবেই। তো এটা সবার জন্যই হেল্পফুল। ওকে, তো থ্যাংক ইউ, চলো বাই, টাটা, অফ করলাম ক্লাসটা এখানেই।